আসসালামু আলাইকুম। আজ আমরা বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী ৭ গম্বুজ মসজিদে এসেছি। আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। অনেক জায়গা নিয়ে মসজিদটা নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে মেন ফটক, যেখান থেকে এই মসজিদে প্রবেশ করতে হয়। আশেপাশে আরো ছোট ছোট দরজা আছে, কিন্তু এইটা হচ্ছে মেন ফটক। এখান থেকে ঢোকার সময় কিছু সাইনবোর্ডে নির্দেশনাও দেওয়া আছে, তো আমরা সেই নির্দেশনা ফলো করে ভিতরে ঢুকছি। মসজিদের ভিতরটা আসলে যেরকম থাকে, এখনকার মসজিদগুলো অনেক জমকালো চাকচিক্যপূর্ণ ডেকোরেশন থাকে ভিতরে। এই মসজিদে তেমন কিছুই নেই, তেমন এসি নেই, কিন্তু ভিতরটা খুবই শীতল, কোনো গরম নেই ভিতরে। আমাদের মনটাই যেন শীতল হয়ে গেল, সাথে শরীরটাও। খুবই সাধারণভাবে মসজিদটা নির্মাণ করা হয়েছে। এখানে একসাথে অনেক মুসল্লি নামাজ পড়তে পারে। এখানে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা আছে, ওই পাশে মহিলারা নামাজ পড়ে। এখান থেকে আমরা সামনে যাচ্ছি। সামনে হলো জোড়া দিঘি নামে ঐতিহ্যবাহী সেই দিঘিটা। এই দিঘিতে ছিল 2টি কুমির, আলাপা দলাপা নামে। এখন অবশ্যই কুমির 2টি নেই। অনেকে এখানে মানত করে কুমিরকে খাওয়ানোর জন্য মাছ মুরগি অনেক কিছু দেয়, অনেকে গোসল করে। এখানে তারপরে আমরা আসলাম হযরত খাজা খান জাহান আলীর রওজা মুবারক শরীফে। তো এখানে এসে আমরা ওনার রওজা মুবারক জিয়ারত করি, সবাই মিলে জিয়ারত করে এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব। আল্লাহ হাফেজ।